আজকে আমরা আসলে এক বিশেষ পরিস্থিতিতে এখানে দাঁড়িয়ে এই অসময়ে আমাদেরকে এই প্রেস ব্রিফিংটি করতে হচ্ছে। তো যার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি একটা বক্তব্যকে কেন্দ্র করে যে তিনি যেখানে বলেছেন যে সবাইকে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসার কথা বলেছেন, তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে চট্টগ্রাম সিটি কলেজে একটি দেয়াল লিখনে মুছে সেখানে ছাত্র রাজনীতির জায়গায়, যে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সে জায়গায় গুপ্ত রাজনীতি লেখা হয় এবং সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা সংঘাতের তৈরি হয়। যে সংঘাতে আমরা দেখেছি যে ছাত্রদল সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ মহড়া দিয়েছে এবং পরবর্তীতে ছাত্রদল এবং শিবিরের সাথে একটি সংঘাত তৈরি হয়, যেই সংঘাতে অনেকেই আহত হয়েছে। তো এবং সেই সংঘাতের জেরে আমরা দেখেছি যে সারা দেশে একটি ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যার রেশ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি দেয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়েছে এবং পাল্টাপাল্টি দেয়াল লিখন হচ্ছে। আমরা মনে করি না দেয়াল লিখন কোনো সমস্যা, বরং এটি হচ্ছে গণতান্ত্রিক বা রাজনৈতিক মত প্রকাশের একটি জায়গা এবং এটি অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে এটিকে সমর্থন করি। কিন্তু আমরা মনে করি না যে এই ধরনের কাজকে কোনো ধরনের উস্কানিমূলকভাবে ব্যবহার করা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইচ্ছাকৃতভাবে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা হচ্ছে। এবং যে গত 1.5 থেকে 2 বছর আমরা দেখেছিলাম যে ছাত্র রাজনীতির একটি স্বর্ণালী সময় পার হয়েছে। এই সময়টাতে ক্যাম্পাসগুলোতে যেমন রাজনৈতিক সহাবস্থান ছিল, একই সাথে সাথে শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছিল। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, পরিস্থিতির জন্ম দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা আবারও ভীত সন্ত্রস্ত হয়েছে। এবং আমরা দেখেছি যে অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে একসময় ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসের ঝনঝনানি, অস্ত্রের ঝনঝনানি ছিল। ক্যাম্পাসগুলোতে রক্ত ঝরাটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেই ধরনের একটি ঘটনা আমরা পুনরায় আবার ক্যাম্পাসগুলোতে অবলোকন করছি। এই জায়গা থেকে জাতীয় ছাত্র শক্তি আমরা উদ্বিগ্ন এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে যদি অতি দ্রুত যেই সন্ত্রাসীরা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসগুলো আবারও সেই 80 দশক 90 দশকের মতো একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এবং আমরা আসলে খুবই হতাশ এই জায়গা থেকে। জুলাই পরবর্তী সময়ে যখন আমাদের কাছে একটা সুযোগ ছিল যে আমরা ছাত্র রাজনীতির সংস্কার করব, আমাদের পক্ষ থেকে বারবার যখন আমরা ছাত্র রাজনীতির সংস্কারের আলোচনা তুলেছি, তখন সেটিকে বারবার দূরে ঠেলে দেওয়া হয়েছে এবং ছাত্র রাজনীতিকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া হয়নি এবং ছাত্র রাজনীতিকে বরং আরও কিভাবে পূর্বের ফর্মে রাখা যায়, পূর্বের ফর্মে রেখে কিভাবে ক্যাম্পাসগুলোকে দখল করা যায়, দখলে রাখা যায়, তার একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা দেখেছি। এবং এই প্রতিযোগিতা বর্তমানে আবার চালু হচ্ছে। আজকে আমরা বিজয় 71 হলে যেটি লক্ষ্য করেছি যে এখানে আসলে হল সংসদের রুমের দেয়ালে গুপ্ত শব্দটি লেখা হয়েছে এবং এটিকে আমরা উদ্দেশ্যমূলক মনে করি। একই সাথে সাথে যখন এখানে সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত হয়, এখানে 3 জন সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ আমাদের কাছে এসেছে। দৈনিক মানবজমিন, নয়া দিগন্ত এবং প্রাইম বাংলাদেশের সাংবাদিককে, যারা 3 জনে ঢাকা ইউনিভার্সিটির যে সাংবাদিক সমিতির রিপোর্টার, সেই 3 জনকে হেনস্থা করা হয়েছে এবং অভিযোগ হচ্ছে ছাত্রদলের বিরুদ্ধে যে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা তাদেরকে, সাংবাদিকদেরকে এখানে হেনস্থা করেছে। তো এইটার বিরুদ্ধে আমরা কিছুক্ষণ আগে হল প্রশাসনের সাথে কথা বলেছি। হল প্রশাসনের কাছে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। আমরা আশা করি যে এই ক্যাম্পাসে পুনরায় যে আগের যে ছাত্র রাজনীতি ছিল, যে কলুষিত ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতিতে ফিরবে না, বরং আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চাই, যেখানে ক্যাম্পাসগুলোতে যেমন ছাত্র রাজনীতি করা যাবে, ছাত্র রাজনীতির সহাবস্থান থাকবে, তেমনি একই সাথে এখানে জ্ঞানের প্রতিযোগিতা হবে, আইডিয়ার প্রতিযোগিতা হবে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে এখন যেটি হল দখলের রাজনীতি, সে হল দখলের রাজনীতি থাকবে না। এই পর্যায়ে আমাদের আজকের যে আমরা
বিশ্ববিদ্যালয়ের যে হাউস টিউটররা আছেন এবং তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি সেই বিষয়ে, এবং হল প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছি সেই বিষয়ে, এবং ছাত্র রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতে জাতীয় ছাত্র শক্তির যে চিন্তা পরিকল্পনা কর্মসূচি সেগুলো নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি। জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার কথা বলবেন। আবু বাকের মজুমদার। শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে, যারা এত রাতে কষ্ট করে আপনারা এসেছেন। তো আপনারা একটা জিনিস স্পষ্টভাবে জানবেন যে জুলাইয়ে যখন সংঘর্ষটা শুরু হয়, এই সংঘর্ষ কিন্তু শুরু হয় বিজয় একাত্তর হলের সামনে থেকে। প্রথমে 14ই জুলাই ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করে রাতে, ওই যে যেদিন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয় সেই রাতে। পরের দিন কিন্তু সেই সংঘর্ষ আবার এই 15ই জুলাই দুপুরবেলা বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ আমাদের উপর হামলার পরে সেটা ছড়িয়ে যায়। তো আজ এবারও আমরা দেখছি যে জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ আকারে প্রথম উত্তেজনা তৈরি হচ্ছে এই বিজয় একাত্তর হলেই। খুবই দুঃখের সাথে জানাতে হয়, আমরা যখন ক্যাম্পাসে 5 আগস্টের পরপর আমরা বারবার বলেছিলাম যে আমরা রাজনৈতিক সংস্কার চাই, ক্যাম্পাসের রাজনৈতিক কাঠামো কীভাবে হবে, কীরকম হবে সেটা নিয়ে সকল ছাত্র সংগঠনকে আমরা বারবার অভিহিত করি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবগত করি, এবং আমাদের দাবির মুখে, চাপের মুখে, সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সময় একটি উদ্যোগ গ্রহণ করে, তারা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেমন হবে। কিন্তু আমরা দেখি যে সেই উদ্যোগটাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়, এবং সেখানে আমরা দেখেছি যে ছাত্রদল তাদের যে পুরনো কাঠামোগত রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনীতি টিকিয়ে রাখার জন্য বারবার যখন আমাদের মিটিং হয়েছিল সেখানে তারা সেই ধরনের টোনে বক্তব্য রাখে। আমরা দেখি যে তৎকালীন সময়ে শিবিরের হল রাজনীতি কাঠামো কেমন হবে এটা নিয়ে একটা অস্পষ্ট অবস্থান ছিল, এবং তাদের কর্মী সংক্রান্ত যে বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন উঠে তাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী সংখ্যা কারা, বা তাদের যে এই মূল কমিটি, সেই মূল কমিটির বাইরে আসলে শিবিরে কারা কারা রাজনীতি করছে, এই বিষয়টা কিন্তু একটা অস্পষ্টতা তৈরি করে সেই সময়। এই দুইটা অস্পষ্টতার কারণে সেই উদ্যোগটি আলোর মুখ দেখেনি, এবং শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা থেকে পাশ কাটানোর জন্য আমরা দেখেছি ডাকসুর তফসিল ঘোষণা করে, এবং তফসিল ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু এই আলোচনাটি একদমই চাপা পড়ে যায়। ফলত এই জুলাই আগস্ট হয়, অভ্যুত্থান হয়, এবং অভ্যুত্থান পরবর্তীতে একটি ডাকসু আমরা উপহার পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে এই বিষয়ে কোনো সামগ্রিক সুরা আমরা করতে পারিনি সামগ্রিকভাবে। আমি মনে করি যে এটা আমাদের সবার জুলাই পরবর্তীতে সামগ্রিক ব্যর্থতা, এবং সেই কারণেই জুলাইয়ের শক্তি, ছাত্রদল আর ছাত্র শিবিরের সংঘর্ষ আমাদেরকে আজকে দেখতে হয়। তো জাতীয় ছাত্রশক্তি ক্যাম্পাসে যে রাজনৈতিক প্রস্তাবনা করে বা জুলাইয়ের যে সামগ্রিক স্পিরিট, আমরা মনে করি বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে কোনোভাবে সন্ত্রাসী কায়দার রাজনীতি, হামলা, পাল্টাপাল্টি, মারামারি, এই ধরনের রাজনীতির কোনো ধরনের কোনো সুযোগ নেই। এবং আজকে যেটা এই বিজয় একাত্তর হলে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনার ফলে আমাদেরকে শিক্ষার্থীরা ফোন দিয়েছে, অনেকে জানিয়েছে যে আমরা খুবই ভীত সন্ত্রস্ত এবং এখানে যে কোনো সময় মারামারি হতে পারে। আমরা কিন্তু যারা টিএসসিতে ছিলাম আমরা সাথে সাথেই হলপাড়ায় আসার চেষ্টা করি, এবং এখানে আমরা যখন দেখি যে আসলে এখানে স্লোগান হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, এবং তখন বিভিন্ন হলের মধ্যেও আমরা দেখি যে এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার তৈরি হয়েছে। তো আমরা আশঙ্কা করছি যে এই যে উত্তেজনা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই সংঘর্ষে পরিণত না হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছিল, যারা ক্যাম্পাসে একটা স্থিতিশীল পরিবেশ চায়, শিক্ষার পরিবেশ চায়, তারা কোনোভাবে এই সংঘর্ষ চায় না। এই মেসেজটি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ছাত্রদল এবং ছাত্র শিবিরকে জানাতে চাই, এবং ওনাদের দুইটা দুইটা সংগঠনকে আহ্বান করতে চাই, খুব শীঘ্রই আমাদের আসলে সামগ্রিকভাবে সকল ছাত্র সংগঠনের বসা উচিত এই কারণ আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই। আমি বিশ্বাস করি ছাত্রদল বা শিবির কেউ এই বিষয়ে দ্বিমত করতে পারবেন না, এবং এমন সুন্দর ক্যাম্পাস চাই, সেই সুন্দর ক্যাম্পাসে প্রস্তাবনা সকল ছাত্র সংগঠন আলাদা আলাদাভাবে দিবে যে আমরা কি ধরনের ক্যাম্পাস চাই, এবং সেটা নিয়ে প্রয়োজনে এই ক্যাম্পাসে বায়াস হবে, এবং সেই বায়াসের ভিত্তিতে আমরা একটি সামাজিক চুক্তিতে যাব। যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে অনেক কিছুতে কিন্তু রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারছে, একমত আনতে পারছে, অনেক কিছুতে আনতে পারে নাই। আমরা ক্যাম্পাস রাজনীতিতে এখন আমি মনে করি যে সুযোগ আছে, সময় আছে, সেই সুযোগ এবং সময়কে কাজে লাগিয়ে আমরা একটি সামাজিক চুক্তিতে আবদ্ধ হতে চাই, যে সামাজিক চুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর কখনো ছাত্র রাজনীতিতে সংঘাত সংঘর্ষ বয়ে আনবে না। বাংলাদেশে যদি রাজনীতিতে, জাতীয় রাজনীতি কে ক্ষমতা দখল করবে, কে ক্ষমতা দখল করবে না,
সেই প্রশ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এসে সংঘাতের তৈরি করে এবং মারামারি হানানি তৈরি করে এবং আমরা লাশের রাজনীতি আবারও ফেরত যেতে হয়, সেই রাজনীতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে চাই না। এটা আমাদের অবস্থান। এবং আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, হল প্রশাসনের সাথে কথা বলেছি, সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি এই যে সংঘাত সংঘর্ষ হলো, আপনারা প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছেন, তারা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। আমরা বলেছি আপনাদের অ্যাকশন পয়েন্ট কি, তারা এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন পয়েন্টে যেতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে আমরা আমাদের দিক থেকে পরামর্শ দিয়েছি, আপনারা খুব শীঘ্রই এ হলে ছাত্রদল আছে, শিবির আছে, ছাত্রশক্তি আছে, ছাত্রাধিকার পরিষদ আছে এবং বামপন্থী অনেক ছাত্র সংগঠন নেতাকর্মীরা হলে অবস্থান করেন। সকল ছাত্র সংগঠনের সাথে বসে আপনারা সবার কথা শুনে কিভাবে হলে রাজনৈতিক চর্চা চলবে সেই বিষয়ে সুরাহা করেন, সেই বিষয়ে আপনাদের হলে ডিসিশন নেন। কারণ এইখানে যদি আজকে বিজয় করতে হলের সংঘাত, যে সংঘাতের দিকে যাচ্ছে জিনিসটা, এটা যদি থামানো না যায় তাহলে এটা আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখেছি কিভাবে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে কেন্দ্র করে কিন্তু আজকে এই অবস্থা যদি আজকে সারা দেশে ছড়ায় ক্যাম্পাসগুলোতে, আমরা কোনোভাবেই এটাকে অপরিকল্পিত বলার সুযোগ নাই। ঠিক। এবং আমরা সেটা বলবো না। আমরা মনে করি ক্যাম্পাসগুলোকে উত্তেজনা তৈরি করা, ক্যাম্পাসগুলোতে সংঘাত তৈরি করার মাধ্যমে ক্ষমতা কাঠামোর যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনে ক্যাম্পাসকে আরো কিভাবে কুক্ষিগত করা যায় সেই চক্রান্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সকল ক্যাম্পাসে চলছে। এবং সেই সংঘাত, সেই উত্তেজনা রুখে দেওয়ার জন্য জাতীয় ছাত্রশক্তির সকল ইউনিট একযোগে সাধারণ শিক্ষার্থী থেকে পাশে নিয়ে আমরা প্রয়োজনে রুখে দিব। কিন্তু তার পূর্বে আমরা চাই সকল ছাত্র সংগঠন মিলে একটি আলোচনার মাধ্যমে একটি সামাজিক চুক্তিতে আমরা আসি, যে এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি পরিচালিত হবে, হল রাজনীতি পরিচালিত হবে এবং দেখা যাবে এই রাজনীতিকে ফলো করে বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তাদের রাজনীতি পরিচালনা করতে পারে। আমরা দেখেছি বেশিরভাগ সময় এই উদ্যোগগুলো কিন্তু ন্যাশনালি ছড়িয়ে গিয়েছে। আমরা এবারও আশা করি সকল ছাত্র সংগঠন একটা জায়গায় আসা উচিত এবং সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই উদ্যোগটি নিতে পারে। 90-এর পর একটা সামাজিক চুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় 5 আগস্টের পরবর্তীতে আমরা এই ধরনের সামাজিক চুক্তি করতে ব্যর্থ হয়েছি। তবে এই সুযোগ চলে যায়নি, এই সুযোগ শিক্ষার্থীদের কল্যাণেই করা উচিত, ছাত্র সংগঠনগুলোর নিজের কল্যাণেই করা উচিত। আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। তো এখানে নতুন করে এই ধরনের কোনো সুযোগ নাই, এটাই আমাদের আজকের বার্তা। এবং আমরা আবারও বলছি, সকল ছাত্র সংগঠন একসাথে বসে আমরা সামাজিক চুক্তিতে যেতে চাই এবং ক্যাম্পাস রাজনীতির সংস্কারের প্রস্তাবনা আমরা আনতে চাই সবার মুখ থেকে একসাথে একযোগে। ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রশ্নটা একটু পরে নিব, আমরা একটু পরে প্রশ্ন নিব। তো প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে যারাই সংঘাতের রাজনীতি করেছে, সেটা অতীত থেকে বর্তমান হোক, আমরা দেখেছি তাদের জন্য এই রাজনীতি আসলে কখনো সুখকর হয় নাই। যদি আমরা দেখি এনএসএফ এর কথা, যেই এনএসএফ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাস তৈরি করেছিল, সেই এনএসএফ কিন্তু ইতিহাস থেকে নাই হয়ে গেছে, সেই এনএসএফ নিষিদ্ধ হয়ে গেছে। আমরা দেখেছি জাতীয় ছাত্র সমাজ, এরশাদের সেই ছাত্র সংগঠন, সেই কুখ্যাত ছাত্র সংগঠন কিন্তু সামাজিক চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাই হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি এই 2024 সালে এসে ছাত্রলীগ, যারা একসময় বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছিল, তারা বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাই হয়ে গেছে। তো যারাই সংঘাতের রাজনীতি ফিরিয়ে আনতে চান, তাদেরকে বলে দিতে চাই, এই সংঘাতের রাজনীতির শেষটা কখনো সুখকর হয় না, এটা আপনাদের জন্য কখনো সুখকর হবে না। আমরা চাই এই সংঘাতের রাজনীতি আর না, আমরা সংলাপের রাজনীতিতে বিশ্বাস করি এবং আমরা চাই যে বাংলাদেশের রাজনীতি সংলাপের হোক, ছাত্র রাজনীতিটা সংলাপের হোক এবং ছাত্র রাজনীতি বাংলাদেশের আগামীর যে মূলধারার রাজনীতি আছে সেই রাজনীতিকে হচ্ছে পথ দেখাবে। তাই আমরা শুরু করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্র রাজনীতির যে নতুন রূপরেখা, সেই রূপরেখাটা আমরা তৈরি করতে চাই। আমি প্রত্যেকটা ছাত্র সংগঠনকে আমরা জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আহ্বান করি যে আপনারা একটা টেবিলে আসেন, আমরা একটা রূপরেখা তৈরি করি, যে রূপরেখার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হবে, যেখানে আসলে হল দখল হবে না, ক্যাম্পাস দখল হবে না, হলগুলোতে রাজনীতি কোন ফরম্যাটে থাকবে, কিভাবে থাকবে, সেই বিষয়গুলোতে সুস্পষ্ট লাইন ঠিক করতে হবে। না হলে এই ধরনের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে যে সংঘাত, সেই সংঘাত চলতে থাকবে এবং যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাও তৈরি হতে থাকবে। এই পর্যায়ে আজকে আমাদের সংবাদ সম্মেলনের সর্বশেষ বক্তব্য, সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানকে। বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জাহিদ আহসানকে।
সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত একটু সরে দেখা যায় না। সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের যে মূল কথা সেই কথাগুলো বলা হয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে গত 2 দিন ধরে কি উত্তপ্ত পরিস্থিতি এবং উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেটা আপনারা সবাই অবগত আছেন। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে আজকের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়ের পরে আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সংস্কার। কিন্তু আমরা দেখলাম যে সংস্কারের পরিবর্তে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা আলাপ বিশ্ববিদ্যালয়গুলোতে, গ্রাফিতি তার পক্ষে, মিছিল তার পক্ষে বহু হয়েছে। এই যে ছাত্র রাজনীতি সংস্কারের বদলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আলাপ, এটার মাধ্যমেই মূলত আজকের এই যে উত্তপ্ত পরিস্থিতি সেটা সৃষ্টি হয়েছে। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলেই তখন ছাত্র রাজনীতি সংস্কারের সেই আলাপটিকে পিছিয়ে দেওয়া হয়েছিল। ফলত আজকে আমরা দেখছি যে এরকম করে আমরা গতকালকে চট্টগ্রাম সিটি কলেজে দেখেছি, আজকে দেখলাম বিজয় 71 হলে এরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং ক্যাম্পাসগুলোর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তখন যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা না বলে ছাত্র রাজনীতি সংস্কারের জন্য ছাত্র রাজনৈতিক সংগঠনসমূহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং তখন যারা প্রশাসনে ছিলেন তারা সবাই মিলে তখন যদি একটি ক্যাম্পাস চার্টার প্রণয়ন করতেন, যেটির কথা ছাত্রশক্তির পক্ষ থেকে আমরা একাধিকবার আগে বলেছি, আপনারাও সেগুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি করেছেন। তখন যদি ক্যাম্পাস চার্টার তৈরি হতো, যে ক্যাম্পাস চার্টারের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি চলতো, তাহলে সেই ক্যাম্পাস চার্টারে যদি সকল ছাত্র সংগঠন সিগনেচার করতো, একমত পোষণ করতো, তাহলে সেটির বাইরে সেটিকে ভায়োলেট করবার কারো কোনো সক্ষমতা থাকতো না। ফলত সেটির ভিতরে থেকেই সবার রাজনীতি করা লাগতো এবং যা কিছু চলছে চিটং সিটি কলেজে যেটা হয়েছে, আজকে বিজয় 71 হলে যেটা হয়েছে, তার সব কিছু সেই ক্যাম্পাস চার্টার দিয়ে সমাধানযোগ্য ছিল। কিন্তু আমরা দেখলাম যে সেটি করা সম্ভব হয়নি, এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতির নিষিদ্ধ। ছাত্রলীগ এবং এখন যারা ছাত্র রাজনীতি করছে ক্যাম্পাসে, সেটি ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র শক্তি হোক, বামপন্থী যে সকল ছাত্র সংগঠন সমূহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, এই সবাইকে আপনি এক কাতারে ফেলতে পারবেন না। ফলত সেই দাবিটি একটি নিরীহ দাবি ছিল না, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিরীহ দাবি ছিল না। এর মাধ্যমেই মূলত আমাদের ছাত্র রাজনীতির সংস্কারের দাবি সেইটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে, তার প্রেক্ষিতেই, তার ফলাফলে আজকে চট্টগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে, এই অবস্থা দাঁড়িয়ে আমরা আরও একবার যে আহ্বানটি গণ অভ্যুত্থানের পরে করেছিলাম, সেই আহ্বানটি আরও একবার করতে চাই। ইতিমধ্যে সেটি বলা হয়েছে, আরও একবার করতে চাই যে সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, মুজিববাদী ছিল না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতামত এবং যারা প্রশাসনে আছেন, এই 3 পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে অবশ্যই একটি চুক্তিতে এসে ক্যাম্পাস চার্টার প্রণয়ন করতে হবে, যার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চলবে, সহিংসতা এবং সংঘাত এড়িয়ে চলা যাবে। এটি যদি না হয় তাহলে সামনের দিনে এরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না। ফলত আজকের এই দিনে এরকম উত্তেজনাকর পরিস্থিতি দাঁড়িয়ে আমরা বলতে চাই যে যারা এটি করছেন, ছাত্রদল এবং ছাত্র শিবির উভয় পক্ষকে আমরা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই সংঘাত সহিংসতার পথ থেকে ফিরে আসুন। বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির নতুন কি রূপরেখা প্রণয়ন করা যায়, যে ছাত্রদের কল্যাণে হবে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং একাডেমিক পরিবেশ নিশ্চিতে লাভবান হবে, সেই দিকে হাঁটুন। ছাত্রদল এবং ছাত্র শিবির আপনারা পুরনো পথে হাঁটবেন না, আপনাদেরকে সে আহ্বান জানাই এবং আমরা একটি চুক্তিতে এসে একটা ক্যাম্পাস চার্টার প্রণয়ন করে যাতে ছাত্র রাজনীতি সংস্কার করতে পারি, সে আহ্বান জানায় আজকের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করছি।